তো এটি একটি গ্রেভেক্স কোম্পানির দেখতে পাচ্ছেন এর রিক্সা চার্জার 48 ভোল্ট চার্জার। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন পুরো ডিটেলস এখানে লেখা রয়েছে। ইনপুট ভোল্টেজ 90 থেকে 300 ভোল্টেজ, 47 থেকে 63 HZ, 65 ভোল্ট থেকে প্লাস মাইনাস 5 ভোল্ট, 18 এম্পিয়ার একটি চার্জার। এটির সমস্যা, এইগুলো চার্জারের কাজ করতে গেলে একটাই সমস্যা হয় যে আমাদের 48 ভোল্ট ইনপুট যতক্ষণ আমরা দিতে পারবো না ততক্ষণ কিন্তু এই চার্জারের কাজ করা সম্ভব নয়। তো আমার অলরেডি চার্জার রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে এখন দেখাবো কি সমস্যাটা ছিল। সমস্যাটা ছিল আমাদের 48 ভোল্ট যে ইন হতো, এই যে ওয়্যার দেখাচ্ছি, এই কানেক্টরের মাধ্যমে 48 ভোল্ট আমাদের এখানে ইন হতো, সেটা একটা সমস্যা ছিল। আর দ্বিতীয়ত সমস্যা হলো আমাদের এই যে রেগুলেটর 12 ভোল্টের যে রেগুলেটর আছে, এই রেগুলেটর ট্রানজিস্টার আইসি, এই রেগুলেটরে ভোল্টেজ ইনপুট হতো না। কারণ এখানকার দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু আমার আঙ্গুল দিলে আপনারা দেখতে পাবেন না, সেই কারণে আমাকে কোনো সূক্ষ্ম বা সরু জিনিস নিতে হবে যাতে করে আপনারা দেখতে পারেন। দেখেন আমি টুইজার নিচ্ছি, এই যে এই পয়েন্টটি, এটি কিন্তু আমাদের রেগুলেটরের সঙ্গে কানেক্ট আছে। তো এইখানে আমাদের দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে এই জায়গা ব্রেক হয়ে গেছে, অর্থাৎ ছিঁড়ে গেছে। এই পয়েন্টটা এখান থেকে এটা ছিঁড়ে গেছে। সে কারণে আমাদের এই যে ফ্যান আছে, ডিসি ফ্যান, 12 ভোল্টের ফ্যান ঘুরবে না। ফ্যান রানিং না হওয়া পর্যন্ত এই আমাদের যে কন্ট্রোলার আছে, এই মানে আমি দেখাচ্ছি, এটা হলো আমাদের কন্ট্রোলার কার্ড, কাজ করবে না। তো আমাদের চার্জার অন হবে না। তো আমি পুরো কাজটাই অলরেডি সাকসেস করে ফেলেছি। তো এখন আমাদের এটা মেইন হলো টোটো গাড়িতে ব্যাটারি ব্যাকআপ দিয়ে লাগিয়ে দেখার পালা। তো যাই হোক, এখানে গাড়ি নিয়ে আসে নাই কাস্টমার, তো অলরেডি আমাকে হয় এই অবস্থায় হ্যান্ড ওভার দিতে হবে, নতুবা তার গাড়িটাকে এখানে নিয়ে আসার জন্য বলতে হবে, এবং সেই হিসাবে আমি চেক করে দিয়ে দেবো। তো আপনাদেরকে একটি জিনিস আমি বোঝাবো যে এই চার্জারের কাজ করা যদিও বা খুব কঠিন নয়, কিন্তু একটাই সমস্যা হলো এর 48 ভোল্ট যতক্ষণ না ইন করতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এখানে কাজ করা একদমই অসম্ভবপর হয়ে পড়ে। তো সেই কারণ আমাদেরকে দেখতে হবে চার্জ হচ্ছে কি না, ঠিকঠাক চলতেছে কি না, সে সমস্ত কিছুই দেখা অতি প্রয়োজন। কারণ যেহেতু এগুলো সরাসরি কাস্টমার হাতে চলে যায়, তো আমি গাড়িটিকে নিয়ে এখানে দেখে পাঠালাম। তো গাড়িটি নিয়ে আসলে আমি চেষ্টা করব যে আপনাদেরকে চেক করার ভিডিওটি দেখানোর জন্য। তো ততক্ষণ পর্যন্ত আমি একটু ব্রেক করে রাখি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এসি অন হয়েছে। এই যে আমাদের যে দেখাচ্ছি আমি লাল কালারের যে লাইট টিপ টিপ করতেছে, এটি হলো এসি ভোল্টেজ। তো যখন আমরা এটা 48 ভোল্টের সঙ্গে লাগাবো তখন কিন্তু আমাদের এখানে আরেকটি লাইট শো হবে, এখান থেকে শুরু হবে, যত পার্সেন্ট চার্জ আছে ঠিক সেভাবে। তো আমরা সেটাকে গাড়িটি নিয়ে আসার পর দেখানোর চেষ্টা করতেছি। আমি গাড়ি আনতে পাঠিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই সমস্ত কাজ বিভিন্ন রকমের টেকনিক্যাল নিয়ে আমার এই টেকনিক্যাল এডুকেশনাল যে চ্যানেল, তো আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই যাতে করে আপনারা নিজেরাই একজন টেকনিশিয়ান হতে পারেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কারণ আপনাদের সাবস্ক্রাইব হলো আমাদের সহযোগিতা আর আমাদেরকে ভিডিও বানার উৎসাহিত করা। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। কারণ এই টেকনিক্যাল কোনো কাজই কিন্তু একদিনে বা 1 ঘন্টায় শেখার মতো জিনিস নয়। আপনারা যদি নিয়মিত ভিডিও দেখেন তবেই সম্ভব, আর যদি স্কিপ করে করে হঠাৎ একদিন দেখেন তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তো রোজ ভিডিওগুলো যেগুলো আমার যাবে আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে,
অবশ্যই দেখবেন।